ব্রাউজারে আমরা আসছি পরে, কিন্তু আগে আমাদের একটু ওয়েব ব্রাউজার যাওয়ার আমাদেরকে একটু ওয়েবসাইট বা ওয়েব পেজ নিয়ে একটু কথা বলা দরকার। তাহলে জাস্ট লাইক a word processing application is needed to open a word processor or document। অর্থাৎ আমি যদি কোনো কিছু লিখতে চাই, কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে চাই ওয়ার্ড দিয়ে, তাহলে আমাকে একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন খুলতে হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। তাহলে অনুরূপভাবে an application is needed to view an HTML document। HTML মানে hypertext markup language। hypertext markup language মানে এমন কিছু টেক্সট বা ইনফরমেশন যেগুলো আমার ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই টেক্সটগুলোকে যদি আমি দেখাতে চাই তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন আমাকে ওপেন করতে হবে। যে অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমরা মনে করো আমরা VLC প্লেয়ার অথবা MX প্লেয়ার স্মার্টফোন ইউজ করো, অথবা তোমরা বিভিন্ন ধরনের প্লেয়ার ভিডিও দেখার জন্য, অডিও শোনার জন্য, গান শোনার জন্য বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো ইউজ করো সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন বলি। ঠিক আছে, এপিকে আমরা যখন স্মার্টফোন করি তাহলে আমরা গুগল প্লে স্টোর থেকে এরকম অনেকগুলো এপিকে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করি, বা অ্যাপ যেটা বলি আমরা। অ্যাপ্লিকেশন মানে অ্যাপ, তোমরা অ্যাপ বলতে বুঝো তাই না? অ্যাপ বলতে আমরা কি বুঝি? একটা স্মার্টফোনের অ্যাপ বলতে কি বুঝি, বা একটা কম্পিউটার বা ডেস্কটপের অ্যাপ বলতে কি বুঝি? অ্যাপ বলতে তোমরা কি বুঝো বলতো? আমরা কেউ সাবধানে আমাদের এটাই জানি তো মনে হয় সাবধানে নাকি আমাদের সিয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। সালাম। তুমি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? বাসা ভালো আছে? তোমার বাসা কোথায় ভাই? চট্টগ্রামে। আচ্ছা, বলো অ্যাপ বলতে তুমি কি বুঝো? অ্যাপ চিনো কিনা? স্যার আসলে জিনিসটা তো এমনি অ্যাপ নাম শুনছো তুমি? জি স্যার শুনছি। অ্যাপ যে আমরা কি করি? বিভিন্ন অ্যাপ আছে যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন তো বলো না, একটু উদাহরণ দাও। যেমন যেমন হোয়াটসঅ্যাপ, ওইটাও একটা অ্যাপ। ভেরি গুড। হোয়াটসঅ্যাপ আমরা কি কাজ ইউজ করি? এটা আমরা সবাই জানি যে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ বা ইমো বা ভাইবার অথবা মেসেঞ্জার এই ধরনের অ্যাপ আমরা ইউজ করি। ঠিক আছে, তারপরে আর ইউজ করো তুমি? এছাড়া আমাদের ডিকশনারি আছে। ভেরি গুড। ডিকশনারি আমরা কি কাজ ইউজ করি? ডিকশনারি থেকে আমরা বিভিন্ন শব্দের ইংরেজি থেকে বাংলা অথবা ইংরেজি অর্থ খুঁজে নিই। তারপরে আচ্ছা, এখন ডিকশনারি থেকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবা? আচ্ছা, তারপর আমি যে কাজগুলো দিয়ে অথবা যে রেফারেন্সগুলো দিয়েছি তুমি কি হোয়াটসঅ্যাপ বা ডিকশনারি করতে পারবা? না স্যার, সেগুলো খোলার জন্য তোমাকে কি লাগবে? পিডিএফ এর একটা আলাদা ফাইল অ্যাপ লাগবে। কি অ্যাপ সেটা? ওইটাকে তো স্যার আমরা পিডিএফ এ বলি। পিডিএফ তার মানে আমরা যদি পিডিএফ ফাইল হয় তাহলে আমরা পিডিএফ স্যার বুঝিনি আপনার কথা। একটু আচ্ছা, তাহলে এরকম আমি যদি লিখতে চাই তোমাকে যে পিডিএফ কাজ হচ্ছে এগুলো দেখার জন্য। ঠিক আছে, তুমি যদি আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে
এই যে পিডিএফ ফাইলগুলো পিডিএফ রিডার, তারপরে হচ্ছে কি কোন প্লেয়ার মুভি নাটক গান শোনার জন্য আমাদের প্লেয়ার আছে, যেমন কি বলবো সাবরিনা? ম্যাক্স প্লেয়ার আছে বিএলসি প্লেয়ার আছে যেগুলো সব নির্দিষ্ট কাজ থাকে সফটওয়্যারে পড়বে সফটওয়্যার একটা চ্যাপ্টার আছে সেখানে তোমরা জানতে পারবে। তাহলে আমাদের এই অ্যাপ আমরা অ্যাপ্লিকেশন দিয়ে মারে যে সফটওয়্যার বোঝাই, এটা হচ্ছে তাহলে এই অ্যাপ্লিকেশন দরকার আমার একটা কাজের জন্য কাজ করার জন্য দরকার। তাহলে আমাদের ওয়ার্ড লেখার জন্য অ্যাপ্লিকেশন দরকার, পিডিএফ ফাইল অ্যাপ্লিকেশন দরকার। অনুরূপভাবে ওয়েবসাইটে ওয়েব খোলার জন্য দেখার জন্য এই ওয়েবসাইটে আমরা HTML ডকুমেন্ট বলি, HTML মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ডকুমেন্টগুলো বা কন্টেন্টগুলো দেখার জন্য আমাদেরকে একটা বিশেষ ধরনের অ্যাপ দরকার, সেটাকে আমরা ওয়েব ব্রাউজার বলি। তাহলে টু ভিউ এ ওয়েব পেজ স্পেশাল সফটওয়্যার কল্ড ওয়েব ব্রাউজার। আচ্ছা, তাহলে আমরা ওয়েব ব্রাউজার বুঝি সেটা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে ওয়েব ব্রাউজারটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা দিয়ে আমরা HTML দেখতে পাই। HTML ডকুমেন্ট মানে হচ্ছে এমন কিছু টেক্সট বা ডকুমেন্ট যেগুলো ইন্টারনেটে আছে। আমার অনলাইন মানে যেটা ইন্টারনেটে আছে, ঠিক আছে? অনলাইন দেখতে চাইলে ওয়েবসাইট দেখতে চাইলে আমাদের বিশেষ ধরনের দরকার, সেটাকে আমরা ওয়েব ব্রাউজার বলি। তাহলে এই ওয়েব ব্রাউজার তোমার তুমি নেট তুমি তোমার মেইল চেক করবা অথবা তুমি একটা নেট চেক করো কি দিয়ে তোমাদের ফোনে এই নেট ব্রাউজ করার জন্য আমরা ব্রাউজিং করার জন্য কি সফটওয়্যার আছে সাবরিনা? আচ্ছা, সেটা আমরা একটু পরে জিজ্ঞেস করব। আচ্ছা, তাহলে মোজাইক একটা ফার্স্ট ওয়েব ব্রাউজার ডেভেলপড বাই ন্যাশনাল সেন্টার অফ অ্যাপ্লিকেশন NCSA, একটা রিসার্চ ল্যাব, যেটা ফার্স্ট ওয়েব ব্রাউজার ডেভেলপ করেছে। মোজাইক হচ্ছে একটা ওয়েব ব্রাউজার উইথ দ্য ইনক্রিজিং ইউজ, যত দিন যাচ্ছে মানুষের ব্যবহার the need to incorporate features like text formatting, images, playing sound, etc. মোজাইকে এত ওয়েব ব্রাউজার কত সুবিধা তখন ছিল না। এই যে আমাদের একটা আলাদা লিংক দরকার হচ্ছে আলাদা, প্রত্যেক ব্রাউজারের নির্দিষ্ট কিছু সুবিধা আছে। এই বিভিন্ন সুবিধার বেস করে আরো অনেকগুলো ব্রাউজার আরো অনেকগুলো পিডিএফ রিডারের জন্য অথবা বিএলসি মুভি চালানোর জন্য আমাদের MX প্লেয়ার আছে, ES প্লেয়ার আছে। এই ধরনের আসলে প্লেয়ারের দরকার কি? প্লেয়ারের এক ধরনের সুবিধা, এক প্লেয়ারের এক ধরনের সুবিধা। একটা ব্রাউজার আমাদের আছে বর্তমানে। তাহলে সাম আদার কমন ব্রাউজারস আর নেটস্কেপ, Mozilla Firefox, অপেরা, যেটা অনেকে অপেরা ইউজ করে, সাফারি, MSI, এক্সেট্রা। যেমন এগুলো বলি যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরার। যারা কম্পিউটার ইউজ করে তারা জানে এরকম একটা কম্পিউটার আছে, একটা ওয়েব ব্রাউজার এক্সপ্লোরার, একটা ওয়েব ব্রাউজার। Mozilla Firefox একটা ওয়েব ব্রাউজার। অপেরা মোবাইল ওয়েব ব্রাউজার, একটা ওয়েব ব্রাউজার। তারপর Mozilla তো আছে, আর একটা হচ্ছে Mozilla, আর একটা হচ্ছে নেটস্কেপ, এগুলো সবগুলো হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। আর একটা ওয়েব ব্রাউজার আছে যেটা আমরা এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে কি তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের দেখেন, আমাদের ডেস্কটপ এটা দেখতে পাচ্ছ, ডেস্কটপ এটা এই যে গুগল ক্রোম, সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার। এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ আছে, যেটা এক্সপ্লোরার ছিল সেটা মাইক্রোসফট এজ হয়ে গেছে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? গুগল ক্রোম কার সাথে কোথায় আসে?
জি স্যার, জি স্যার। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের ওয়েব ব্রাউজার এখানে ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার মোজিলা ফায়ারফক্স ওপেরা মোজিলা নেট তারপর হচ্ছে গুগল ক্রোম এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজারটা কি তোমার ওয়েব পেজ বা ওয়েবসাইট দেখানোর একটা সফটওয়্যার ট্যাব আচ্ছা আচ্ছা তাহলে এখন এই এর কিভাবে কাজ করার জন্য তুমি যখনই দেখবা আমাদের এই www. দিতে হয় আমি যখনই কোনো একটা এই ওয়েবসাইট করব যদি আমাদের সেটা দেখা যায় না এখন সেটা অবশ্যই আমরা যদি একটা যে প্রথম আলো দিই এখানে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাউজার এবং বিভিন্ন ব্রাউজারের কারণে আগে যখন 7 ছিল তখন সেটা দেখা যায় এখন সেই যে www. আমাকে যদি আমি ফেসবুকে যেতে চাই তোমরা আমার দেখতে পাচ্ছ না আমার এখানে এটাকে আমরা অ্যাড্রেস বার বলে একটা অ্যাড্রেস দিলাম ঠিক আছে আমরা এটাকে অ্যাড্রেস বার বলি www.com মানে আমাকে যখন আমি একটা ওয়েবসাইটে যাব আমাকে প্রথমে একটা www. এই জিনিসটা দিতে হবে যদিও সেটা এখানে দেখা যায় না যদিও সেটা www. এখানে দেখা যাচ্ছে না কিন্তু যখন আমরা টাইপ করি ওইটা অটোমেটিক্যালি চলে আসে আর এখানে না দিলেও সে ধরনের যেটা আছে এখানে আমি যদি যুগান্তর নাও লিখি সম বা এই প্রজেক্টটা দিই সামসাং দিই তাহলে এখানে একটা www. হিডেন আছে ঠিক আছে যেটা আমরা দেখি না কিন্তু যখন তখন চলে আসে www. চলে আসে তাহলে আমরা যদি দেখি আচ্ছা তাহলে এই ধরনের একটা www. থাকতে হয় ইন্টারনেট এই www. এটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব one internet application that is currently drawing a lot of attention is the world wide এটা একটা এটা ট্যাব সব ধরনের ইন্টারনেটে সব ধরনের কন্টেন্টকে যে ধারণ করে যার মধ্যে সবকিছু পাওয়া যায় এটা হচ্ছে www. www is a hypermedia technology allowing consolidation of hypertext graphics or graphics to provide information on almost each and every topic subject or area এই হচ্ছে একটা hypermedia hypertext hypermedia hyperlanguage এগুলো হচ্ছে যে hypertext আমরা বলতে মিডিয়া বা একটা কন্টেন্ট যেগুলো অনলাইনে বা ইন্টারনেটে পাওয়া যায় তাহলে www যে একটা হাইপারমিডিয়া যার মধ্যে সবকিছু আছে সফটওয়্যার যেখানে সব ধরনের গ্রাফিক্স টেক্সট অডিও ভিডিও অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা এরিয়া তুমি এখানে পাবা সবকিছু তুমি এখানে পাবা আমরা যখনই আমরা কোনো কিছু আমরা ব্রাউজ করি আমরা তখন আমাকে এই যে www. দিতে হয় কারণ এখানের মধ্যে সবকিছু আছে আচ্ছা www was 1989 at Center for Nuclear Research আচ্ছা এটা যে স্টার্ন চারটা দেশ এই আচ্ছা The motivation was the need to interact by the group of researchers at far off মানে এটা মানে এই যে এটা কেন ছিল যাতে আমি যারা অনেক দূরে আছে তাদের সাথে সেটা রিসার্চ করতে পারে সেটা রিসার্চ গ্রুপ সহযোগিতা একটা যারা আমার দেশ থেকে অন্য দেশে বসে আছে যারা আমি তাদের সাথে একটা গ্রুপ তৈরি করতে পারি এই ধরনের একটা সফটওয়্যার দেখা দিয়েছিল এবং সেটা এই ধরনের সফটওয়্যার উদ্ভাবন বা আবিষ্কারের পিছনে আচ্ছা তাহলে any website on the internet has an address with associated indicating the location of the website প্রত্যেক ওয়েবসাইট যেটা আমরা বলি যে প্রথম বললাম প্রত্যেকটাতে আছে একটা www আছে has an address with associated মানে হচ্ছে এটার সাথে এই যে www সাথে এই যে www আছে এটা থাকে indicating the location of the website আচ্ছা তাহলে এখানে তোমাদের একটা বাড়ির কাজ যেটা হচ্ছে কি এই যে www এটা করবা তোমরা এটা হচ্ছে history and
এটা তোমরা নিজেরা কোন একটা বই থেকে ওই যে বাংলা বই তোমরা যেগুলো ইয়াতে পড়েছো কোথায় পড়লা যে ইন্টারনেট তোমাদের যে আইসিটি বই ছিল সেখানে তোমরা পাবে www এটা হিস্টোরি হলো ডিটেইলস এটা তোমরা দেখে নিবে আচ্ছা তাহলে এনি ওয়েবসাইট এই ফাইলটা আমি তোমাদেরকে দিয়েছি তাই না আমি তোমাদেরকে দিয়েছি কিন্তু এই হোমওয়ার্কটা সবাই হোমওয়ার্কটা নোট করে নাও হ্যালো আর কথা শুনতে পাচ্ছ কেউ জি স্যার শুনতে পাচ্ছি আমি তোমাদেরকে যে ফাইল দিয়েছি ফাইলে হোমওয়ার্কটা নাই যে www সম্পর্কে জানতে হবে কিভাবে জানতে হবে হিস্টোরিটা কি কাজে ইউজ হয় সবকিছু ডিটেইলস স্যার আমরা কি অ্যাসাইনমেন্ট আকারে লিখবো অ্যাসাইনমেন্ট আকারে লিখো অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে পরে একসাথে দিব এইগুলো রাখা ছিল যে এইগুলো তোমরা এসে লিখে ফেলো আমাদের কোনো ডেট হবে স্যার টাইম বল শেষ করি তারপর জি স্যার তাহলে আমরা এখন বললাম যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের মধ্যে এই যে www. এটাকে আমরা বলি URL এটাকে আমরা কি বলি যে আমরা যে অ্যাড্রেসটা দিই সেটাকে আমরা বলি কি URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে এই রিসোর্সটা খুঁজে পাবে এই URL দিয়ে মানুষের ঘরে তোমরা যদি আমাকে একটা চিঠি পাঠাতে চাও বা আমি যদি কাউকে চিঠি পাঠাতে চাই এই চিঠির উপর আমাকে ঠিকানা লিখতে হয় তার নাম তার ঘর ডিটেইলস দিয়ে ইউআরএল হচ্ছে এরকম যে একটা ওয়েব পেজ এই যে প্রথম আলো যুগান্তর বা মেইল ফেসবুক খুঁজে পাওয়ার যে ঠিকানা সেটা হচ্ছে ইউআরএল সেটাকে আমরা বলি ইউনিফর্ম রিসোর্স লোকেটর সেটা আমাদেরকে কি বলে it tells us the location of the web page being displayed and other related information সেটা আমাদের বলে যে আমরা যে ওয়েব পেজটা দেখতে চাই সেটা কোথায় এবং আরো ইনফরমেশন সম্পর্কে সেটা আমাদেরকে বলে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর সম্পর্কে ইউআরএল আমাদেরকে সেটা সম্পর্কে জানাবে যে আমি যে ওয়েব পেজটা দেখতে চাই সেটা আসলে কি আছে হ্যালো স্যার অ্যাসাইনমেন্টের কভার পেজটা কিভাবে লিখবো এটা একটু বলবেন এটা তোমাদের যেরকম খুশি সেরকম লিখো এটা তোমাদের সেন্স দিয়ে তুমি অ্যাসাইনমেন্ট অনেক জমা দিয়েছো তাই না এই যে এখন ইউনিভার্সিটিতে এসে কিভাবে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবে স্যার এর আগে আমরা কোনোটাই জমা দিই নাই বা লিখিও নাই যে কারণে জিজ্ঞাসা করছি কভার পেজটা কিভাবে লিখবো আচ্ছা এটা তুমি একটা লিখো সেটা না হলে আমি পরে ঠিক করে দিব ঠিক আছে এগুলো খুব বেসিক প্রশ্ন এবং ওগুলা আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই এমনি একটা ইউনিভার্সাল রুলস আছে যে আমরা যখন জমা দিই সেখানে কার কাছে দিচ্ছ আর কে দিচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে মেইন আর কি কভার পেজে কার কাছে দিচ্ছ কি দিচ্ছ কে দিচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট তারপর কি দিচ্ছ সেটাও লিখতে পারো এগুলো দিয়ে তুমি তোমার মতো একটা পেজ ডিজাইন করো it doesn't matter at all আমরা ইউআরএল করি তুমি এটা যে আমরা ইউআরএল করছি তাহলে আমরা যখন একটা ওয়েব পেজে একটা ওয়েব ব্রাউজার মনে করে যে গুগল ক্রোম আমি গুগল ক্রোম ইউজ করি এই গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার সেই ওয়েব ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েব পেজ দেখতে চাই এই ওয়েব পেজ দেখার জন্য ফর एग्जांपल আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি যে যুগান্তর বা প্রথম আলো দেখার জন্য আমাকে টাইপ করতে হলো www.prothomalo.com এই যে এই অংশটাকে www.prothomalo.com এটা আমরা বলি হচ্ছে ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর সেটা মানে হচ্ছে কি এই যে প্রথম আলোর কন্টেন্টটা কোন জায়গায় আছে সে আমাদেরকে খুঁজে বের করে দিবে তাহলে এটা কি করে as the postal address আমরা যখন কোনো কাউকে চিঠি লিখি তাহলে চিঠি লেখার যে ঠিকানার মতো is required to reach a letter to a person staying anywhere on earth a unique location of a web element which may be a website or a web page is required in the world wide web to view it in the browser তাহলে পৃথিবীর কোন জায়গায় আছে লোকটা সেটা খুঁজে পাওয়ার জন্য সে হচ্ছে ওয়ার্ল্ড যেমন আমি পৃথিবীতে আছি ঠিক আছে অথবা আমি আরেকটু সুন্দর আমি যে কোন জায়গায় আছে সেটা জানার জন্য আমাকে ওই বাকি অংশটা লিখতে হয় প্রথম আলো.com তাহলে সে ওইটা খুঁজে এনে দিতে পারে
তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। This unique address of the web element is referred to as a URL. The URL consists of four basic parts, namely server type, host name, folder name, and the file name. আচ্ছা, তাহলে সার্ভার টাইপ মানে আমরা অনেক সময় HTTP দেখি, হাইপার টেক্সট টেক্সট প্রোটোকল যেটাকে বলে। আমরা www জায়গায় HTTP দেখি, www অথবা HTTP হচ্ছে সার্ভার টাইপ, মানে ইনফরমেশনটা কোন সার্ভারে আছে। তারপর হচ্ছে হোস্ট নেম, এই যে মনে করো prothamalu.com, এটা হচ্ছে হোস্ট নেম, মূল মনে করো বিল্ডিংটা কার বিল্ডিং এ গেলা। তারপর হচ্ছে কোন ফ্লোর, যে নিউজ আমি মনে করি বাংলাদেশ, তুমি prothamalu.com, কিন্তু এটা একটা অনেকগুলো, এখানে অনেকগুলো ইনফরমেশন। তাও তুমি যে বাংলাদেশ সম্বন্ধে জানতে চাচ্ছ, বা মনে করো আজকে কুপা আমেরিকা সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে এটা হচ্ছে কুপা আমেরিকা ডাইরেক্টরি। মানে পথ কোন দিকে যাবে। প্রথমালুতে গেলাম, মনে করো প্রথমালু থেকে আমি ডাইরেক্টরিতে গেলাম, তারপর সেখান থেকে আমি ফাইল নেমে গেলাম। তাহলে মেইনলি এই চারটা জিনিস প্রত্যেকটা ইউআরএল এর থাকে। একটা হচ্ছে সার্ভার টাইপ, HTTP অথবা হচ্ছে www, তারপর হচ্ছে এই reddit.com অথবা prothamalu.com অথবা donikazadi.net, যাই হোক সেটা হচ্ছে এটা, অথবা facebook.com, এটা হচ্ছে তুমি একটা হোস্ট নেম। এবং এই facebook.com এর মধ্যে তো হাজার হাজার আছে তোমার ফ্রেন্ড। তাহলে কাকে খুঁজছো তুমি, সেটা হচ্ছে মনে করো কিউনিজাম, আমাকে খুঁজছো, কাজে কিউনিজাম আমাকে পেলা, এটা হচ্ছে ডাইরেক্টরি। আমাকে পাওয়ার পর আমার এখানে হাজার হাজার পোস্ট, কোন পোস্টটা তুমি দেখবে সেটা হচ্ছে ফাইল। এটা হচ্ছে একটা ইউআরএল এর পার্ট, বা একটা ইউআরএল কি যে চারটা পার্ট নিয়ে গঠিত, হচ্ছে সার্ভার টাইপ, হোস্ট নেম, ডাইরেক্টরি, ফাইল নেম। এটা একটা মেইন পার্ট। যেমন আমি যদি তোমাদেরকে দেখি, এখানে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না, মনে করো আমি খেলায় গেলাম, এই যুগান্তর.com। আচ্ছা, আরেকটু ব্যাক করি। তাহলে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হোস্ট নেম, সার্ভার না, সার্ভার কিন্তু এখানে এই যে HTTP দেখছো, এটা হচ্ছে সার্ভার নেম, HTTP SS, এটা হচ্ছে সার্ভার নেম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। যুগান্তর পত্রিকার মেইন পেজ, যেটা মেইন পেজ, ওয়েব পেজ, মেইন পেজ যেটা। HTTP আর www এর মধ্যে কোনো পার্থক্য আছে? HTTP হচ্ছে তোমার এটা সার্ভার বলে, আমার হাইপারটেক্সট টেক্সট প্রোটোকল সিস্টেম যেটা বলে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। তারপর হচ্ছে www, এটা হচ্ছে তোমার পুরো নেট দুনিয়ার মধ্যে, মানে যুগান্তরটা কোথায় আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কোন জায়গায় আমার ইনফরমেশন আছে, সেটা হচ্ছে www এর মধ্যে। আর এই www টা কোথায় সংরক্ষিত আছে, সেটা হচ্ছে HTTPS এর মধ্যে। আচ্ছা, এটা আমরা সার্ভার বলি। সার্ভার মানে হচ্ছে যেখানে শব্দ ইনফরমেশন জমা থাকে, ঠিক আছে? তাহলে যুগান্তর.com আমি মেইন পেজে আসলাম। মেইন পেজ আসার পরে আমি মনে করো খেলা সম্পর্কে জানতে চাই, তাহলে খেলা হচ্ছে আমার ডাইরেক্টরি। খেলা যখন আমি আসলাম, তাহলে দেখো যুগান্তর.com/sports চলে আসছে, ঠিক আছে, /sports, তাহলে এটা হচ্ছে আমার ডিরেক্টরি। এই খেলার মধ্যে আমি ফুটবল সম্পর্কে জানতে চাই, তাহলে sports/ফুটবল আসলো। এই ফুটবলের মধ্যে আমি মনে করো কোয়ার্টার ফাইনালে কে হারলো সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে এটা হচ্ছে আমার ফাইল নেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি ফাইল নেম। এই যে জিতলে কোয়ার্টার ফাইনালে, হারলে বিদায়, এটা হচ্ছে আমার ফাইল নেম। এর আগে এগুলো সবগুলো হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডিরেক্টরি, sports/যুগান্তর.com, এটা হচ্ছে আমার হোস্ট, স্পোর্টস হচ্ছে আমার ডিরেক্টরি, একটু পর্যন্ত এগুলো হচ্ছে আমার ডিরেক্টরি, তারপর বাকিটা হচ্ছে আমার ফাইলের নাম। এইভাবে হচ্ছে আমার একটা ইউআরএল, এটা হচ্ছে একটা ইউআরএল। আমি যদি সরাসরি এটা কপি করে যদি আমি এখানে পেস্ট করি, আর একটা নতুন ট্যাবের মধ্যে আমি সেটা পেস্ট করি, তখন সরাসরি আমি ওই ফাইলে চলে যাব। আমাকে ওইভাবে আর খুঁজে আসতে হবে না। এই ইউআরএলটা যদি আমার জানা থাকে, আমি এই ইউআরএলটা কপি করে পেস্ট করলে বা ইউআরএলটা বরাবর দিতে পারলে, সে আমাকে সরাসরি ওই পেজে নিয়ে যাবে। আমাকে আর এই যুগান্তর, খেলা, কুপা এগুলো বুঝে আসতে হবে না। এটা হচ্ছে ইউআরএল এর একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? মনে করো আমরা এই যে আচ্ছা, এটা একটু কি শেখো বেশি, তোমরা তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে আমাদের কি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল কিভাবে হয়। আচ্ছা, প্রোটোকল আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে প্রোটোকল না পড়ি, এটা প্রোটোকল পড়তে গেলে এটা আমাদের জন্য আজকে এখানে বিষয় যাবে। প্রোটোকলটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শেষ করি, বা চারটা স্লাইড প্রোটোকল, এটা পরে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা ইউআরএল পর্যন্ত পড়লাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বলো।
স্যার আর অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি সেটা তোমরা এটা জাস্ট হিস্টরি এন্ড ইউজেস অফ www বাট ডিসক্রাইব about www এটা সম্পর্কে একটু ডেসক্রিপশন দাও, www একটু বর্ণনা দাও, এটা কি এটা তোমরা জীবন বই থেকে লিখবো এরকম কোনো সীমাবদ্ধতা আছে কিনা? নাই না এখনো নাই, সেটা আমি পরে তোমরা এগুলো রেডি করে রাখো, আমি পরে জানাবো। আমরা তাহলে আলাদাভাবে তৈরি করে রাখবো, পরে আপনি বলার পরে অ্যাসাইনমেন্ট তৈরি করব। তোমরা এখন যেটা তৈরি করবা সেটা অ্যাসাইনমেন্ট করে ফেলো একেবারে, তাহলে সেকেন্ড হাউস আলাদাভাবে তৈরি করতে হবে না, বুঝতে পেরেছো? কারণ আমাকে অ্যাসাইনমেন্টটা দিতে হবে ছবি তুলে বা পিডিএফ ফাইল করে তোমাকে আমাকে অ্যাসাইনমেন্টটা দিতে হবে। তাহলে তুমি যেটা লিখবে সেটা একবারে সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্ট আকারে লিখে ফেলো এবং পরে আমি যখন বলবো তখন দিবা। জি স্যার। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা যা বললাম কেউ বুঝেছো কিনা? আর সবাইকে একটু বলো, আসার জন্য সবাইকে বলো, আমরা দেখবে যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে তখন। আর আমাদের যে একটা প্ল্যান ছিল, আমরা চিন্তা করেছিলাম আমরা অফলাইনে কিছু রিভিউ ক্লাস নিব পরীক্ষার আগে, কারণ মনে হচ্ছে সেটা সম্ভব না। জি স্যার, এরকম হবে না। আরে যে তোমরা যারা আছো, তোমরা এই যে আতাউর, মোহাম্মদ শরীফ, সরার হোসেন শাউন, তারপর যে শুভ হুসাইন, তোমাদের নাম এবং আইডি ঠিকভাবে দেওয়া নাই, এগুলোর কারণে তোমরা অ্যাটেন্ডেন্স বঞ্চিত হবা। তোমাদের অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে, তোমরা অ্যাটেন্ডেন্স পাবে না তোমরা যদি আইডি এবং নাম ঠিকভাবে না দাও। ঠিকভাবে মানে বাকিরা কিভাবে দিয়েছে দেখো, পার্টিসিপেন্টে গিয়ে প্রথমে তোমার আইডিটা লিখতে হবে, আমি তোমাদেরকে সেটা বলে দিই। প্রথমে তোমার আইডি লিখতে হবে, তারপর হচ্ছে আন্ডারস্কোর, তারপর তোমার নাম। শাউনের তো আইডিও নাই, রিনেম করো। তোমরা যারা এগুলো ঠিকভাবে দাও নাই, তোমরা পাবে না, অ্যাটেন্ডেন্স পাবে না। তাহলে প্রথমে তোমার আইডি দাও, আইডি রিনেমে গিয়ে প্রথমে তোমার আইডি লেখো, আইডি লেখার পরে 2010-10-32 আন্ডারস্কোর আইডি লেখার পরে তুমি তোমার নাম লিখো। আগে হচ্ছে আইডি, শুভ হুসাইন ছেলেকে, শাউন নাকি সরার হোসেন, শুভ হুসাইনকে। স্যার এটা তো আগে ঠিক করা ছিল, আজকে আবার ইয়ে হয়ে গেল। এটা রিনেম করো, মানে জয়েন করার সময় এটা নাম তোমাকে জিজ্ঞেস করে যে তোমার নাম ঠিক আছে কিনা। অথবা এখন রিনেম করো, তুমি পার্টিসিপেন্টে গিয়ে রিনেম করো, রিনেম করতে পারবা। ঠিক আছে, রিনেম করে নাও। জি স্যার। যারা আসো তোমরা স্যার রিনেম করো। নেক্সট ক্লাস কখন হবে বলতে পারবেন? বুঝি নাই, কথা বোঝাচ্ছে না, বল করে বলো। আমাদের নেক্সট ক্লাস কখন দিবেন? নেক্সট ক্লাস দেখি কালকে পরশু যখন হয় দিব। এখন তো আবার যাচ্ছে, ঠিক আছে। আমাদের তো পরীক্ষা শুরু হয়েছিল আমাদের ডিপার্টমেন্টে, কি জানি আবার বন্ধ হচ্ছে। হ্যাঁ আতাউর তোমার রিনেম করো, তোমার আইডি, তারপর হচ্ছে তোমার নাম। তোমরা যারা এই ব্যাপারটা সিরিয়াস না তারা কিন্তু অ্যাটেন্ডেন্স মিস করবা, তোমার অ্যাটেন্ডেন্স মিস করবা তোমরা। তার মোহাম্মদ শরীফ, তুমিও আন্ডারস্কোর দাও নাই, হাইফেন দিছো, এটা আজকের জন্য চলবে, কিন্তু নেক্সট টাইম থেকে সেটা চলবে না। জি স্যার। বাকিরা নাম ঠিক করে নাও। স্যার ঠিক হয়েছে এবার? জানি না, তোমার দেখা যাচ্ছে না এখন কোথায় আসো, কত তোমার রোল কত? 20-10-13। হ্যাঁ এটা তো সাউন্ড। জি স্যার। আচ্ছা তাহলে এটা নেক্সট টাইম মনে রাখবা, আইডি ঠিকভাবে দিবা। তাহলে তোমরা এগুলো সম্পর্কে একটু দেখো, ওই যে তোমাদের আইসিটি বইটা দেখো, আইসিটি বইটাতে যা আছে মনে রাখো, এগুলো করলে তোমাদের বাংলা ট্রেন এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকি সবাই। আজকের মতো এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে করতে পারো। স্যার আমাদের ভার্সিটি কি অনলাইনে পরীক্ষা নেওয়ার কি কোনো করবে? সুযোগ এখন হয়নি, কিন্তু এখন ভবিষ্যৎটা বলতে পারি না। ভবিষ্যৎ যদি এখন এই লকডাউন বা শাটডাউন যেটা হোক, এটা যদি আর কতদিন থাকে কি জানি। অনলাইনে হবে না পরীক্ষা, অফলাইনে হবে। মানে এখনো পর্যন্ত যে ডিসিশন আর কি, এটা চেঞ্জ হয়ে গেলে তখন এটা চেঞ্জ হবে। ঠিক আছে তাহলে ভালো থাকি সবাই, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার।